সেজন প্রন দেখি সালামের মুরগিটাকে পুরো চিত করে নিয়েছি আর বডি পার্টটা দেখাচ্ছি দেখুন বডির চটকে চাটকে খেতে কিন্তু আমাদের বেশি ভালো লাগে আচ্ছা দেখুন সাদা ধবধবে ভেটকি মাছ বেশ মেখে খেতে ভালোবাসি বাঙালি তো মাস 6 আগে এসেছিলাম এই শ্যামলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেখানে বাঙালি খাবার দাবার কিন্তু দুর্দান্ত খেয়েছিলাম কিন্তু এখানে ছিল জাস্ট সবার যেরকম রানিং খাবার দাবার হয় সেরকমই কিন্তু যদি আপনাদেরকে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে যদি টাইম স্পেন্ড করতে হয় যেখানে রেগুলার বাঙালি খাবারের বাইরে আপনি যদি খেতে চান তার জন্য কিন্তু আছে এই দত্তপুকুরের নরসিংহপুরের ঠিক শ্যামলী হোটেলের পাশেই আছে প্রিন্স ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কামবার। এই প্রিন্স রেস্টুরেন্টের দুটো পার্ট আছে, একটা পার্ট যেটা সামনে দেখা আছে রেস্টুরেন্ট কামবার, মানে আপনি যদি এই এন্ট্রিস দিয়ে ঢোকেন তাহলে আপনার এখানে রেস্টুরেন্টও আছে সঙ্গে বারও আছে। কিন্তু যদি আপনি ভাবেন যে অনলি ফ্যামিলি রেস্টুরেন্টে খাবার এনজয় করতে চান তাহলে আছে কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্ট যেখানে আমরা যাব। আমরা কিন্তু কখনোই কোনো রকম ড্রিঙ্ককে প্রমোট করছি না, কিন্তু আপনারা যদি মনে করেন কোনো বারে যাবেন তাহলে অবশ্যই এখানে রেস্টুরেন্ট কাম বারে যেতেই পারেন, সেটা আপনার উপরে। কিন্তু যদি ভাবেন যে আপনি রেস্টুরেন্টে যাবেন তাহলে আপনার জন্য আছে কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্ট যেখানে আমরা যাব। দুর্দান্ত এই রেস্টুরেন্ট পার্টটা কিন্তু শুধু খাওয়ার জন্য নয়, আপনার যদি পারিবারিক কোনো অনুষ্ঠান চান, মানে ধরুন সোশ্যাল কোনো অকেশন, বার্থডে, অ্যানিভার্সারি বা অন্য যে কোনো পার্টের জন্য এই পার্টটাও কিন্তু বুক করা যায়, যেখানে 50-60 জন মিলে একসাথে খুব সাথে বসে কিন্তু এনজয় করতে পারবেন উইদাউট এনি অ্যালকোহল। ফাটাফাটি জায়গা, খুব সুন্দর জায়গা, এবং যেখানে এসে সময় পাস করার জন্য কিন্তু জায়গা দুর্দান্ত জায়গা। প্রিন্সে এসে প্রিন্সের প্রথমে মেনু কার্ডটা দেখলাম, মেনু কার্ডে প্রচুর খাবারের সম্ভার আছে। তো সরাসরি প্রিন্সের এই মেনু কার্ডে না ঢুকে আমি সরাসরি এখানকার যারা স্টাফ আছে তাদেরকে বললাম যে এখানে স্পেশাল কি নেওয়া যেতে পারে। এখানে বললো ইনারা যে স্পেশাল সবচেয়ে যেটা এখন চলছে সেটা হচ্ছে যে এখানকার মুর্গ মাসাল্লাম। তাহলে মুর্গ মাসাল্লাম যেখানে বললো যে সঙ্গে একটা গোটা মুরগি আছে, তার মধ্যে নাকি বললো যে রাইস, তার সঙ্গে ডিমও আছে। তাহলে আগে এইটা স্টার্টার হিসেবে নেওয়া যেতে পারে। সুতরাং অন্য কিছু না ভেবে আমি সরাসরি ভাবলাম যে স্টার্টার হিসেবে মুর্গ মাসাল্লাম জমে যাবে, তো এইটাই আজকে অর্ডার করলাম। এইবার দেখুন সেই মুর্গ মাসাল্লামের মুরগিটাকে পুরো চিত করে নিয়েছি, আর ভিতর থেকে দেখতে পাচ্ছি সে রাইসগুলো দেখুন আছে, বেশ মশলাযুক্ত রাইস, আর সঙ্গে আছে একটা ডিম। ডিমটা এদিকে বাবু বেরিয়ে গেছে, ডিম সহ। ডিমটাকে আমি একটু আলাদা প্লেটিং করে নিই আগে, ডিমটা আলাদা প্লেটিং করে নিচ্ছি, যেখানে দেখুন প্রিন্স বলে বড় করে লেখা আছে, আর সঙ্গে মশলাযুক্ত রাইস। রাইসগুলোকেও চাইলে আলাদা করা যেতে পারে। সুন্দর একটা প্রিপারেশান যেখানে আপনি রাইসও এনজয় করতে পারবেন, আর সঙ্গে গোটা মুরগিকেও চাইলে এনজয় করা যেতে পারে। এটা কিন্তু বেশ ভালো একটা নতুন অভিজ্ঞতা। অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, মানে আমরা খুলে আর থাকতে পারছিলাম না। যে রাইসগুলো বেরিয়েছে যেটা এখান থেকে আলাদাভাবে আমি আলাদা প্লেট করে নিয়েছি, সবাই মিলে এনজয় করছি, আমি, বিট্টু, দেবজি সবাই মিলে। রাইসটা ফাটাফাটির মধ্যে নাট দেওয়া আছে, কিছু ভেজিস দেওয়া আছে, সুন্দর একটা রাইস তৈরি করেছে যেটা এর সাথে কিন্তু ফাটাফাটি যাচ্ছে। তন্দুরি পোর্শনগুলো কিন্তু ফাটাফাটি সুন্দর তন্দুর করা হয়েছে। আমি একটু বডি পার্টটাও দেখাতে চাই আপনাদেরকে। এটা হচ্ছে উইংস পার্ট, 2 হাতে লাগাতে হচ্ছে, দয়া করে মনে কিছু করবেন না। যেরকম তন্দুর হয়েছে সেরকম চিকেনগুলো কিন্তু যথেষ্টই জুসি, এবং তন্দুর হওয়া সত্ত্বেও চিকেনের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। চিকেন মশলাটা একদম প্রপার। যিনি তন্দুরির শেফ তিনি কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স। বডি পার্টটা দেখাচ্ছি দেখুন, বডি পার্টেও কিন্তু সুন্দর দেখুন নরম হয়েছে, মানে এমন নয় যে ছিবড়ে ব্যাপারটা কিন্তু আছে, তা নয়। এত সুন্দর তন্দুর, বডি পার্টও খুব সুন্দর নরম, খেতে কিন্তু ফাটাফাটি লাগছে। একটা মুর্গ মাসাল্লাম নিয়ে 3 থেকে 4 জন মিলে স্টার্টার হিসেবে কিন্তু জমিয়ে ফাটাফাটিভাবে এনজয় করতে পারেন। তবে হ্যাঁ, যেটা না বলেই নয়, এটা কিন্তু প্রি অর্ডার, মিনিমাম 3 ঘন্টা আগে আপনাকে বলতে হবে থাকবে, তারপর সবাই মিলে এসে এনজয় করুন, সঙ্গে আরও অনেক খাবার খেতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু আপনারা বার পার্টটা তো পাবেন, নরবার পোর্শন যেখানে ফ্যামিলি রেস্টুরেন্ট পার্ট, সেখানেও কিন্তু পাবেন। এটা তো খাওয়াটা ধীরে ধীরে শেষ করবই, কিন্তু এর সাথে নিয়ে নিচ্ছে একটা মকটেলের প্রচুর ভাগ আছে এখানে। তো আমরা নিলাম সিম্পলি ব্লু লেগুন, যেটা সবসময় সবারই প্রিয়। মুর্গ মাসাল্লাম শেষ করার পরে নিয়ে নিলাম বেশ কিছু পদ। এবার বলি, এই রেস্টুরেন্টে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায়,
তাছাড়া কিন্তু মাটনও পাওয়া যায়। কিন্তু আপনারা অনেকেই বলেন আপনারা শুধু মাটন আর বিরিয়ানি ভিডিও দেখান, তাই আমরা ওই দুটোকে স্কিপ করে বাকি যে ধরনের পদগুলো এখানে ফেভারিট পদগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু বসে পড়েছি, যাতে আপনারাও অন্য ধরনের খাবার দেখার সুযোগ পান, প্লাস অন্য ধরনের খাবার খেতে আসারও সুযোগ পান। দেখা যাক কী কী নিয়েছি। মশালা কুলচা, মিক্সড ফ্রাইড রাইস, চিলি গার্লিক পেপার ফিশ, সেজওয়ান প্রন 6 পিস, গোল্ডেন চিকেন 6 পিস। ফার্স্টে নিলাম চিলি গার্লিক পেপার ফিশ। সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এই মাছগুলো 6 পিস আছে, প্রত্যেকটা কিন্তু এখানে বলা হচ্ছে ভেটকি আছে। তো আমি একটা আগে নিয়ে টেস্ট করি। হালকা একটা কোট দেওয়া আছে আর ভেতরটা দেখে বুঝতে পারছি দেখুন সাদা ধবধবে ভেটকি মাছ। আর এখানে বলছে এটা স্পেশালি ভেটকি মাছদেরই কিন্তু বানানো হয়। রিয়েলি ফাটাফাটি খেতে, ভেটকি মাছের দুর্দান্ত ফ্লেভার। আর বাইরে কোট দিয়ে যে টস করা হয়েছে, চিলি মানে হালকা সত্যি ঝাল ঝাল আছে, আফটার টেস্ট ঝালটা লাগছে, গার্লিক রসুনের খুব ভালো ফ্লেভার, আর উপরে দেখতে পাচ্ছি প্রচুর চিলি ফ্লেক্স ছড়ানোর জন্য বেশ এই টেস্টটা পাচ্ছি, মানে একটু হালকা ঝাল ঝাল, খেতে কিন্তু সত্যি ফাটাফাটি। আর এটা কিন্তু ওর সাথে দুর্দান্ত যাবে, ফাটাফাটি। তো এইবার নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, বাসমতি চালের রাইস তো আছে, তার সাথে চিকেন, একটু ভেজিস আছে, চিংড়ি, ডিম, মানে একটা ফ্রাইড রাইসে যা যা থাকা দরকার সবই কিন্তু আছে। এই ফ্রাইড রাইসের রাইসগুলো দেখুন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা সেদ্ধ বাসমতি রাইসগুলোকে এনারা ব্যবহার করছেন। চিংড়ির সাইজগুলো ছোটো ছোটো চিংড়ি আছে, চিকেন যথেষ্ট পরিমাণে আছে, আর ডিমও যথেষ্ট পরিমাণে আছে। ভেজিস হিসাবে কিন্তু গাজর, বিনস আর স্প্রিং অনিয়ন দেওয়া আছে, দেখতে পাচ্ছি ভেজিস হিসাবে ঠিকঠাক, কোনো কিছু দিয়ে কৃপণতা করানি, সব কিছু কিন্তু ভরপুর দিয়েছে। এবার একটু টেস্ট করার পালা। শুধু খেতে এত ভালো লাগছে কী বলবো, তার কারণ প্রতিটা বাইটের মধ্যে চিকেন, চিংড়ি, ডিম সবই পড়ছে। তো এরকম ফ্রাইড রাইস খেতে রিয়েলি খুব ভালোই লাগে, কিন্তু শুধু খাবো না, এর সাথে একটা ফাটাফাটি একটা আইটেম আছে, চিংড়ি আইটেম, সেজওয়ান প্রন। সেজওয়ান প্রন দেখি বেশি একটু স্পাইসি হবে আশা রাখি। আর সঙ্গে চিংড়িগুলোকে দেখুন, মনেই হচ্ছে দেখে যে বাগদা চিংড়ি ব্যবহার করা, আর সঙ্গে গ্রেভিগুলো সেজওয়ান গ্রেভি। একটু আমি একটু বেশ মেখে খেতে ভালোবাসি, বাঙালি তো একটু চটকে চাটকে খেতে কিন্তু আমাদের বেশি ভালো লাগে। জব্বর খেতে, একটু স্পাইসি। তবে এই যে প্রনটা বিভিন্ন রকম ফ্লেভার বা বিভিন্ন সস দিয়ে কিন্তু টস করা যায়। আমরা সেজওয়ান নিয়েছি, আপনারা চাইলে অন্যরকম ফ্লেভার দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে পুরোপুরিটা রেস্টুরেন্টকে বললেই করে দেবে। যারা একটু স্পাইসি চান বা একটু ঝাল ঝাল চান তাদের জন্য সেজওয়ান কিন্তু নাম্বার 1। চিংড়িটা দেখি, চিংড়িগুলো দেখুন একদম ফ্রেশ, তারপরে হালকা কোট করা আছে, বাগদা চিংড়ি, খেতেও কিন্তু ভালো, আর চিংড়িগুলোর সাইজও খুব ভালো। নো ডাউট রান্নাবান্না এখানকার কিন্তু ফাটাফাটি। ফ্যামিলি রেস্টুরেন্ট হিসাবে কিন্তু দুর্দান্ত, ফ্যামিলি নিয়ে অবশ্যই এসে টাইম স্পেন্ড করতে পারেন। তাছাড়া যেটা শুরুতেই বলেছিলাম, এখানে যে কোনো অনুষ্ঠানে, বার্থডে বলুন, অ্যানিভার্সারি, যে কোনো সামাজিক অনুষ্ঠান কিন্তু এখানে পালন করার জন্য যথেষ্ট খুব ভালো জায়গা। এটা কিন্তু কোনো বারের আশেপাশে নয়, বারের থেকে বেশ সেপারেট। তা সুতরাং আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মানে একদম কোনো দ্বিধাদ্বন্দ্ব দূর করে আরামসে এখানে এসে ফ্যামিলি নিয়ে দুর্দান্তভাবে টাইম স্পেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দাদা তো খেলো ফ্রাইড রাইস, আমি নিচ্ছি মশলা কুলচা, আর সাথে হচ্ছে গোল্ডেন চিকেন। অ্যাকচুয়ালি আমি ব্রেড আইটেমটা খেতে ভালোবাসি, তাই এই না কুলচাটাই প্রেফার করলাম। সাথে নিয়েছি গোল্ডেন চিকেনটা যেটা বেশ ভালো লাগলো দেখতে। এখানে কিন্তু ভরপুর চিংড়ি দিয়ে চিকেনটাকে প্রিপারেশন করা হয়েছে, সাথে গার্লিক তো আছেই, এখানে ক্যাপসিকাম, রেড বেল পেপার সব কিছুই আছে। চিংড়িটা আমি যেহেতু খাই না, একটু বাঁচিয়ে ঘুরে যতটা পারবো খাবো, প্রথমে বুঝতে পারিনি। আর ফার্স্টে কুলচাটা দেখাই, ও হো ভর্তি মশালা, একে বলে মশালা কুলচা, ব্যাপক। আর মশালা কুলচা কিন্তু এমনি এমনি খেতে বেশ ভালো লাগে, বেশ বন পাউডারের মতো সফট, ওপর দিয়ে বাটার ব্রাশ করা আছে, চিকচিক করছে একদম। সাথে এখানে গোল্ডেন চিকেন, দারুণ খেতে। বিশেষ করে চিকেনের যে প্রিপারেশনটা বানিয়েছে, চিংড়িটা বাদ দিলে কিন্তু আমার কাছে বেশ লাগলো খেতে, যে সুইট সুইট টক টক ফাটাফাটি। আর কুলচাটা মশলাটা দেওয়ার জন্য ভেতরে ভরপুর মশলা, আর উপরে কিন্তু বেশ ভালো পরিমাণে বাটার ব্রাশ করা রয়েছে, খেতে ব্যাপক লাগছে। আমাদের সাধারণ পাবলিকের মনে বা সাধারণ মানুষের মধ্যে যেটা মাথায় ঘোরে, বারটা মাথায় এলে ভাবি যে বাবা বার এখানে ঢুকবো, একদমই সেই যেটা বার করুন। এখানে কিন্তু বার যে পার্টটা সম্পূর্ণ আলাদা, সেপারেট, আর ফ্যামিলি পার্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা যারা এই রোড দিয়ে যাতায়াত করছেন
আপনি আপনার ফ্যামিলির নির্দ্বিধায় মানে একদম শান্তিপূর্ণভাবে এখানে এসে লাঞ্চ ডিনার একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারেন। আর এখানে যে যেখানে বসে আছে আমরা একদম লং বড় এরিয়া, এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের বার্থডে পার্টি অ্যানিভার্সারি কর্পোরেট মিটিংও আপনারা এখানে ছাড়তে পারেন। চিকেনটা ট্রাই করবো, হালকা কোট করা। চিলি চিকেনের থেকে একটু আলাদা কিছু ট্রাই করলাম, বেশ লাগলো খেতে। তো দত্তপুকুরের প্রিন্সে এসে দুর্দান্ত খাবার দাবার এনজয় করলাম, ফাটাফাটি আমাদের আজকে দিনটা কাটলো। আপনারাও চাইলে পরে দত্তপুকুরের নরসিংহপুরে এসে কিন্তু জবরদস্ত প্রিন্সে খাবার দাবার এনজয় করতে পারেন। এখানকার ফুডগুলো কিন্তু সত্যি দুর্দান্ত।